হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব থাগ লাইফ মুভিটি। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটি ডাইরেক্ট করেছেন মানিরত্নম এবং লিখেছেও মানিরত্নম এবং কামাল হাসান নিজেই। এবং এই মুভিতে মিউজিক দিয়েছেন এআর রহমান। এবং এখানে আমরা যে কাস্ট দেখতে পাই সেটি হচ্ছে কামাল হাসান, শিলাম্বরাসন এবং তৃষা কৃষ্ণন। কিন্তু আপনারা এই যে এত কিছু বললাম, এর ডাইরেক্টর, রাইটার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এইটা দেখে আপনি সিনেমাটা দেখবেন না। একদম এত বড় কাস্ট, কিন্তু সিনেমা হচ্ছে গু। লাইফে আমি এতগুলো সিনেমা দেখেছি, তবে এই সিনেমার মতো আমি আজ পর্যন্ত ঝিমাইনি। সত্যি কথা বলছি, এই সিনেমাটা শেষ করতে আমার 3 দিন লেগেছে। এই সিনেমাটি আমার দেখার কারণ একটাই, সিনেমাটা যখন আমি টিজার, ট্রেলার বা যখন প্রোমো বেরিয়েছিল দেখেছিলাম, দুর্দান্ত লেগেছিল। আমি ভেবেছিলাম একটা অন্য লেভেলের সিনেমা হতে চলেছে, যে এই বয়সে যে ওখানে অ্যাকশন সিনগুলো ছিল কামাল হাসানের, এই বয়সে এই ধরনের সিন করছে, আমি অবাক হয়ে গেছিলাম। বাট সিনেমাটা যখন দেখতে বসলাম, আমি সিনেমাটা দেখছি স্লো চলছে। প্রথম যে ভাগটা রয়েছে ইন্টারভেলের আগে, আমি ভাবলাম হয়তো প্রথম হাফ স্লো রয়েছে, পরে আমরা ভালো জিনিস দেখতে পাবো, অ্যাকশন দেখতে পাবো, গল্প ভালো দেখতে পাবো। বাট এই সিনেমার যে স্টোরি আস্তে আস্তে চলতেই থাকে, বাট মনের আশা পূরণ করতে পারে না। আর যদি ভাবেন যে অ্যাকশান রয়েছে সিনেমাতে, অ্যাকশান একেবারে নেই, বলতে গেলে খুবই কম। আর এই সিনেমার রান টাইম প্রায় 2 ঘন্টা 43 মিনিট। আপনাকে বলছি, এই সিনেমাটা আপনি আধ ঘন্টা বসে দেখতে পারবেন না। আধ ঘন্টা বসে দেখলে আপনার মনে হবে সিনেমাটা কখন শেষ হচ্ছে, না তো 2x চালিয়ে সিনেমাটা আমি দেখে ফেলি। আর অ্যাক্টিং ঠিকঠাক, অ্যাক্টিং কারো খুবই বলবো না এক্সট্রাঅর্ডিনারি। কামাল হাসান যেমন অ্যাক্টিং করে তেমনই অ্যাক্টিং করেছে, বাকি তো কিছু বলার নেই। এবং এই সিনেমায় 2-3টে গান রয়েছে, বাট জিঙ্গুচা গানটাই বেশ ভালো। যদি বলেন যে এন্টারটেনমেন্ট কী রয়েছে এই সিনেমাতে, শুধু আমি জিঙ্গুচা গানটা শুনেই একটু নেচেছি বা ভালো লেগেছে, তাছাড়া এন্টারটেনমেন্ট বলে কিছু নেই। ডাইরেকশান হয়তো শুনতে খারাপ লাগবে, মানিরত্নম স্যার খুব একজন ভালো ডাইরেক্টর, এক্সপিরিয়েন্স ডাইরেক্টর, বাট তিনি এই ধরনের সিনেমা বানিয়েছেন, আমি ওনার কাছ থেকে এই ধরনের সিনেমা এক্সপেক্ট করি না। তিনি এই সিনেমাটির আগেই পোনিয়ান সেলভান 1 এবং 2 বানিয়েছিলেন, দুর্দান্ত সিনেমা ছিল, বেশ ভালো লেগেছিল আমাকে, চোল সাম্রাজ্য নিয়ে। বাট এই সিনেমাটা তিনি কেন এমন তৈরি করলেন আমি বলতে পারছি না। বাট আশা করব পরবর্তীতে যেন মানিরত্নম স্যার আরও ভালো সিনেমা তৈরি করেন। আরেকটা কথা, এই সিনেমায় কিছু ভিএফএক্স রয়েছে, সিজিআই রয়েছে, সেগুলো খুবই ফেক লাগে। এবং আমি জানি না মানিরত্নম স্যার ভিএফএক্স কেন ব্যবহার করেছেন, কারণ মানিরত্নম স্যার বেশি রিয়াল ফুটেজই ব্যবহার করেন, আমাদের যেমন ক্রিস্টোফার নোলান ব্যবহার করতে পছন্দ করেন তেমনই। বাট সেটা তার ব্যাপার, তবে ভিএফএক্সটা তেমন জমেনি। ঠিক মানিরত্নম স্যারের মতোই কামাল হাসান স্যারেরও সিনেমা তেমন চলছে না। এর আগে তিনি ইন্ডিয়ান 2 বানিয়েছিলেন, সেটাও বক্স অফিসে ডিজাস্টার হয়েছিল, এবং এই সিনেমাটিও বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। এই সিনেমাটির বক্স অফিস মাত্র 97 কোটি, যেখানে এই সিনেমার বাজেট 300 কারোর। মানে 300 কোটি দিয়ে সিনেমা বানিয়েছে, আপনি বুঝতেই পারবেন না, দেখলে ভাববেন যে 30 কোটি টাকা বাজেট হতে পারে এই সিনেমাটার। 300 কোটি টাকার কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমার যেটা মনে হচ্ছে যে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডাইরেক্টর এরাই সব পয়সা নিয়ে নিয়েছে, সিনেমাতে কিছুই তারা ব্যবহার করেনি। যাই হোক, আশা করি এরপরে আমরা বিক্রম 2 আসছে, বিক্রম 2তে দেখতে পাবো একটা ভালো রোলে এবং ফ্রেশ গল্পে কামাল স্যারকে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।